সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি? রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন এবং তারা কথা বলবেন। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটি আমাদের আসলে সাবজেক্ট না। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা। সেজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি। এবং দূত হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার যে পৃথিবী, সেখানেও দূত হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দূত হত্যা করতো না। কিন্তু এই দূত হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ, এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে, যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া, সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে, লঙ্ঘন করেছে। প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাতে যদি প্রতিবেশীর আশ্বাস সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ভারতকে নিতে হবে। কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপার্জন কি হালাল হবে? সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা নাসুহা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সেটি আপনার কর্তব্য। আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে, এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন, ইনশাআল্লাহ সেটি হারাম হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি নিয়মিত রক্তদান করি, রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন, এগুলো গ্রহণ করা যাবে কিনা? যেগুলো করতে পারেন, কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন। হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই, তো আরেকজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন, এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না। সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময়, এটা যদি ওই লেভেলে থাকে, অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে যেটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না, তাহলে ঠিক আছে। আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয়, যেটাকে পারিশ্রমিক ধরা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা লেনদেন করা যাবে না। কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয়, কোনো কিছুর বিনিময়ে আদান প্রদান করা, এটা মানব দেহের জন্য, মানব জীবনের জন্য, মানব জাতির জন্য অপমানের। সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে। রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, ইসকন ইস্যুতে কথা বলা কুষ্টিয়ার একজন ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও আপনার মুখে পর ইমামকে পুনর্বহাল করা হবে, সেটা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক। একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, তারা তাদের উগ্রতার পরিচয় ইতিমধ্যে বারবার দিয়েছে। বিভিন্ন সময় অস্ত্রসহ ধরপাকড় হয়েছে এবং তাদের যে উগ্র আচরণ, সেটা দিন দুপুরে মানুষ হত্যা করেও সেটা তারা প্রমাণ দিয়েছে, জানান দিয়েছে। এরপর একটা সভ্য সমাজে এইরকম কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ড চলতে আসলে পারে না। তাদের ব্যাপারে করণীয় ঠিক করা, পদক্ষেপ গ্রহণ করা, এগুলো আমাদের আশু কর্তব্যের মধ্য থেকে একটি বলে আমরা মনে করি। সো সরকারের উচিত তাদেরকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ করার আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে সকল সন্ত্রাসের সংগঠনই কাজ করবার অধিকার রাখে। ব্যাপারটা এরকম। তাদের উপর বিস্তারিত প্রতিবেদন, তদন্ত ইত্যাদি করে প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ করা এবং আরও যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করছে। সাধারণ হিন্দু ভাইরা তারা মুসলমানদের সাথে এখানে মিলেমিশে একাকার হয়ে আছে, একসাথে বসবাস করছে। তারা এখানে, অর্থাৎ ইসকন এসে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা রকমের উস্কানি তারা অনবরত দিয়ে যাচ্ছে। এমডি ইব্রাহিম হোসেন আপনি লিখেছেন, আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি 3টা কোচিংয়ে ক্লাস নিয়ে থাকি। টিচার হিসেবে ক্লাসে ঢুকলেই স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দেয়, এতে কি আমার গুনাহ
এতে কি আমি গুনাহগার হব? না, আপনি গুনাহগার হবেন না। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এটা নিয়ে ওলামা একরামের মধ্যে একাধিক মত আছে। কেউ কেউ এটিকে নিষেধ করেন, আবার অনেকে এটাকে জায়েজ মনে করেন, আবার অনেকে এটাকে বিশেষ পরিস্থিতিতে জায়েজ মনে করেন। জেনারেলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আগন্তুককে জাস্ট শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে নিষেধ করেছেন, এবং সেটির কারণও দর্শিয়েছেন তিনি যে তখনকার অমুসলিমদের কালচার এবং সংস্কৃতি এটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞার আওতায় এটিকে, তার আলোকে অনেকে এটাকে জেনারেলি নিষেধ করেন, যদিও এটা নিয়ে অনেকের ভিন্ন মত আছে।